উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনী আলোচনা করার জন্য এবং শোনার জন্য আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মেহমান ইংল্যান্ডের হযরত আল্লামা বেলাল বউয়া সাহেব দামাত বারাকাতুহুমের বয়ানের পরে আমি এতটুকু বুঝতেছি যে আজকে আর বয়ানের কোনো প্রয়োজনই নাই। তবে যেহেতু এই মাহফিলের একটা টাইম আছে, 10টা থেকে নিয়ে অথবা 2টা থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা টাইম আছে, এই হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর না হয় আমি বুঝতেছি এই কথা, এই বয়ানের পরে আর আপনারা অবশ্য মনে হয় অনেকে বুঝতে পারেন নাই, ভাষা তো উর্দু, কিন্তু আলহামদুলিল্লাহ এমন বয়ান হইছে যে বয়ানের পরে আর বয়ানের জরুরত না। তবে একটা জিনিস, যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রধান মেহমান, বড় বড় মেহমান তশরিফ আনছেন, আপনারা কেউর বাড়ির দাওয়াতে না প্রতিষ্ঠানের দাওয়াতে? প্রতিষ্ঠানের দাওয়াতে। বড় বড় উলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গানের দিন, ওদেরকে আপনি দাওয়াত দিলে নিতে পারবেন না অনেক সময়। কিন্তু যে সময় কোনো মাদ্রাসার পক্ষ থেকে, কোনো দিনী প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়, তখন অনেক জরুরত এইগুলা ছাড়িয়েও এরা দাওয়াতের মধ্যে তশরিফ আনে। আজ বরুণী এলাকা আপনারা দৈন্য, যেহেতু এই হক্কানি উলামায়ে কেরাম আজকে আপনাদের এই এলাকাতে তশরিফ আনছেন, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ হক্কানি উলামায়ে কেরাম অবশ্য তশরিফ আনবা এই জায়গাত। আর হুজুরের বয়ানের ভিতরে আপনারা শুনছেন, হক্কানি উলামায়ে কেরাম থাকা জরুরি নয়, যদি এলাকা দিয়ে যদি হাঁটিয়া যায়, সুবহানাল্লাহ, তাহলে লাভ কি? এই এলাকার যত মুর্দেগান আছেন, সমস্ত মুর্দেগান সম্পর্কে এই কথা ঘোষণা দেওয়া হয় যে ওদের কবরের আযাব মাফ করিয়া দেওয়া গেল। একজন আলিমের কি দাম, সুবহানাল্লাহ। এই যে তালিবুল ইলম যারা এই মাদ্রাসায় পড়তেছে, ওদের দাম কি? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতারা এই মাদ্রাসার মধ্যে পড়নেওয়ালা ছাত্রের পায়ের নিচে নূরের তৈরি পর বিছাইয়া দেন, সুবহানাল্লাহ। তাহলে এত মর্তবা এই তালিবুল ইলমদের, এই মাদ্রাসা আপনাদের এলাকায়, এই মাদ্রাসা এটা কিয়ামত পর্যন্ত থাকতো। আপনারা দোয়া করেননি সবাই? আটটা একবার তুলেন না, দেখি যে কে দোয়া করুন। এই মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সঙ্গে। দেওবন্দ কি জিনিস? আহা, আমরা তো জানি না। দেওবন্দ মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় বলছে। এই জন্য কওমি মাদারিসের দুশমনি কেউ করবেন না, অবস্থা খারাপ হবে। যে সমস্ত মাদারিস এই দেওবন্দের সাথে সম্পর্ক, এই সমস্ত মাদারিসের সাথে কোনোদিন দুশমনির সম্পর্ক রাখবেন না, সমস্যা আছে। হে আমার ভাইরা, এই মাদ্রাসা দেওবন্দের বাচ্চা, দেওবন্দের শাখা, এই প্রতিষ্ঠান মূল যে প্রতিষ্ঠান, এটা বলছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায়। তাহলে
এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা ইজ্জত জানাই, সম্মান জানাই এবং যে যেভাবে পারি এই সমস্ত প্রতিষ্ঠানের হেফাজত, সাহায্য সহযোগিতা আমরা করতাম। আজকের তাকি এইটা মনের ভিতরে আমরা খুব শক্ত করে বান্ধিয়া লই যে কওমি মাদ্রাসা যত জায়গা আমরা পাইমু এই সমস্ত মাদারিসের হেফাজত, সাহায্য সহযোগিতা আমরা করতাম। আপনারা বাংলাদেশ দেখুন, ইসলামের বিরুদ্ধে যতটা আওয়াজ এই পর্যন্ত উঠছে, সমস্ত আওয়াজের জবাব দেনেওয়ালা একমাত্র কওমি মাদ্রাসাদের উলামায়ে কেরাম। আপনারা দেখুন যেন। আর কওমি মাদ্রাসার মূল কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। যত রকমের ইসলাম বিধ্বংসী যত জিনিস বাংলাদেশে উঠতেছে এবং উঠছে, বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় যাইবা, যে জায়গাত গেলে সুন্নত পাওয়া যাবে, স্মরণ রাখুন যেন এই জায়গা দেওবন্দের একটা সন্তান অবশ্য আছে। ভাই, দেওবন্দ ছাড়া সুন্নত নাই। দেওবন্দ কি জিনিস? আর দারুণ দেওবন্দ ইসলামের বিরুদ্ধে যত আওয়াজ উঠছে, ইসলাম বিধ্বংসী যত জিনিস আসবে, এইগুলারে প্রতিহত করনেওয়ালা একমাত্র দেওবন্দের সন্তানেরা। এ ভাই, উলামায়ে কেরাম ফারাদার, দিনের ফারাদার। ইসলামের উপরে যখন কোনো আক্রমণ আসবে দেখবেন উলামায়ে কেরাম এরা মাঠে ময়দানে। আর এই উলামায়ে কেরাম এরা দেওবন্দের সন্তান। আপনারা চাইননি বাংলাদেশ ইসলামিক দেশ হিসাবে পরিচিতি লাভ করতো? আপনারা চাইন? তাহলে এই দেশের মাদ্রাসাগুলা আপনারা টিকাইয়া রাখতে হবে ইনশাআল্লাহ। এই দেশের মধ্যে শান্তি আসবে, এই দেশে শান্তি থাকবে। আয় অনেক সময় দেখা যায় সরকার পর্যন্ত হইতে বাধ্য কওমি মাদ্রাসার শিক্ষার প্রশংসা করে। ওরাও বলতেছে কওমি মাদ্রাসার শিক্ষা যদি হয় রডের বদলা বাঁশ দিবে না। আজ বলতেছে যে কওমি মাদ্রাসার শিক্ষা নকল হয় না, স্কুল কলেজে নকল হয়, নকল করিয়া ফাঁস করে। আজ সবাই কওমি মাদ্রাসার প্রশংসা করে। কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ নাই এ কথা আজকে লোকেরা স্বীকার করছে না। আমরা জঙ্গি শিক্ষা দেই না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জঙ্গিবাদ শিক্ষা দেন নাই, এই জন্য আমরাও জঙ্গিবাদের শিক্ষা দেই নাই। তাহলে এই দেশরে সুন্দর রাখতে গেলে, এই দেশরে সোনার দেশে পরিণত করতে গেলে ইসলামের লগ লওয়া লাগবে, ইসলামের সাথে সম্পর্ক লাগানি লাগবে। কুরআন লইয়া দেশরে সোনার দেশে পরিণত করতে হবে, কুরআন থইয়া নয়। কুরআন লইয়া এই দেশরে শান্তির দেশে পরিণত করতে হবে। আপনারা আসেন নিসব। তাহলে এই যে মাদ্রাসা আমরা সামনে, এই মাদ্রাসার জন্য জান তোড় যে যেভাবে পারেন মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা আপনারা কর্তা সব আপনারা রাজি আছেন কিনা আমার একবার হাত তুলি আপনারা জানাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি দেখতেছেন, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল ফরমাও। আল্লাহ কুরআনের জন্য আমরা কবুল ফরমাও। আল্লাহ আমাদের গুনার কারণে কুরআন থেকে আমাদেরকে আলোক করিও না। আয় আল্লাহ আমাদের গুনার কারণে তোমার দিন থেকে আমাদেরকে আলোক করিও না। আল্লাহ আমাদের গুনার কারণে এই কওমি মাদারিস থেকে আমাদেরকে আলোক করিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা, আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই, এই মাদ্রাসার জন্য আপনারা সাহায্য সহযোগিতা অবশ্য করতেছেন। আজকে দ্বীনে ইসলামের হেফাজত শুধু উলামাদের জিম্মায় না, আপনাদেরও জিম্মায়, আপনাদেরও। আচ্ছা, আমরা যদি বলি যে ইসলাম শুধু উলামাদেরকে দিয়া দেন, স্টাম্প দস্তখত দিয়ে আপনারা দিবা, জি না, আমরা ইসলাম শুধু আপনার ইসলাম নেই। তাহলে বোঝা গেল উলামায়ে কেরাম যেভাবে ইসলামের হেফাজতের জন্য, আপনারাও ঠিক তদ্রূপ ইসলামের হেফাজতের জন্য। ইসলাম পাওয়া যায় কোন জায়গায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসার হেফাজত মানি ইসলামের হেফাজত। ইসলামের হেফাজত যখন আমাদের জন্য ফরজ, কোরআনের হেফাজত ফরজ,
তাহলে মাদ্রাসার হেফাজত আমাদের জন্য ফরজ। তাই মাদ্রাসার মধ্যে বাচ্চা দিতাম, সাহায্য সহযোগিতা করতাম, জাগির দিতাম। মাদ্রাসার সুখে দুঃখে আপনারা মাদ্রাসার লোকে থাকতাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের হকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ অবশ্য আল্লাহ মঞ্জুর করবা। ও ভাই, আমরা চাইনি নবীর সুপারিশ আমাদের হক মঞ্জুর হইতো। কে কে চাই দেখে হাত খান তুলেন না? আলহামদুলিল্লাহ। আমি আপনারা খেদমত লম্বা কোনো বয়ান করতে চাই না। আমি এই কথা আরজ করি, ইসলামের হেফাজতের জন্য আল্লাহ আমাদেরকে দিছেন। তাহলে যেভাবে হেফাজত করা লাগে, মাদ্রাসার মধ্যে আমরা মুখ দিয়া, কথাবার্তা দিয়া, টাকা পয়সা দিয়া আমরা সহযোগিতা করতাম। মাদ্রাসার অনেক টাকা পয়সার জরুরত। আপনারা অনেক মানুষ, বিদেশি মানুষ, ধনী মানুষ আপনারা আসুন। ইনশাল্লাহ যে যেভাবে হারুন আপনারা সহযোগিতা করতা। আমি একটা ডাক আপনারা সামনে দিতাম, আপনারা যে বাইয়ে আমার ডাকর লগে লগে জবাবটা দিবা, লব্বাইক কইবা। আপনারা আমার বাইরে দোয়া করবানি সবাই। আচ্ছা, বার্তা তুলেন, হে দোয়া করবা দেখি চাই। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনার যে বন্দায় আমাদের ডাকের লগে লগে লব্বাইক কইবা, আল্লাহ আপনার বন্দারে জীবনে কোনোদিন অভাবী বানাইও না। আল্লাহ আমার ভাইকে কোনোদিন কোনো পেরেশানিতে ফেলাইও না। ডাক কি এখনো তো দিছি না। 1 লক্ষ টাকা দেনেওয়ালা একজন মধ্যে মুজাহিদ আমি চাই ইসলামের হেফাজতের জন্য। আল্লাহ আপনার হেফাজত করবা ইনশাআল্লাহ। একজন ভাই প্রথম নম্বরে 1 লক্ষ টাকার একটা আওয়াজ দেনেওয়ালা, নবীর উপরের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য একজন মধ্যে মুজাহিদ। আপনারা আমার বাইরে দোয়া করবা তো সবাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সব মানুষ দোয়া করার জন্য প্রস্তুত। একজন ভাইয়ের সাহস করো, বলে আমি এই প্রতিষ্ঠানের জন্য, কোরআনের জন্য। আজ দুনিয়ার কাফির কুফাররা কোরআন মিটাইতে চায়, ইসলাম মিটাইতে চায়, আর আপনারা বর্ণির এলাকাতে বসিয়া ইসলাম রাখতে চায়। কি জাত নীরব যুদ্ধ চলতেছে। এরা মিটাইতে চায় আর আপনারা রাখতে চায়, এই জন্য তো টাকা দিতে আসুন। তাহলে এই নীরব যুদ্ধের মধ্যে কে আছেন পয়লা নম্বর শরীক হনেওয়ালা? 1 লক্ষ টাকা দেনেওয়ালা একজন মধ্যে মুজাহিদ আমরা চাই। আমরা আপনার জন্য দোয়া করতাম, আপনি সুযোগ দিতা, আমরা দোয়া করতাম আপনার জন্য। প্রথম 1 লক্ষ টাকা দেনেওয়ালা যদি কোনো ভাই উপস্থিত হন, তাহলে আপনি আপনার 8টা তুলুন। আল্লাহ আপনার যে বন্দায় সাহস করিয়া প্রথম 1 লক্ষ টাকার ওয়াদা করবা। আল্লাহ আপনার বন্দারে, আয় আল্লাহ ক্যান্সারের রোগী বানাইও না, আল্লাহ আলসারের রোগী বানাইও না, আল্লাহ ডায়াবেটিসের রোগী বানাইও না, আল্লাহ ফিতোফাত্তর দিও না, যেটা কিডনি নষ্ট করিও না, অপারেশনের রোগী বানাইও না, আল্লাহ ব্রেন আউট করিও না। আল্লাহ আপনার বন্দারে দুনিয়া এবং আখিরাতের কোনো ঘাটে আল্লাহ বেইজ্জত আর বেহুরমত করিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই আমরা দোয়া করছি, কবুল করার মালিক আল্লাহ, দোয়া করনেওয়ালা আমরা, কবুল করনেওয়ালা কে আল্লাহ। আমাদের কাজ দোয়া করা, আর কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। দিনের দাওয়াত দেওয়া আমাদের কাজ, মানানি আল্লাহর কাজ না আমরার কাজ। আমরা অনেকে দিনের দাওয়াত দিই না, কি বলি না, শুনতো না, দিয়া লাভ নাই, হইছে না। আপনার কাম দিনের দাওয়াত দেওয়া, মানানি এটা কার কাম? আল্লাহর কাম। তুমি আল্লাহর কাম হাত ধরিও না, তোমার কাম তুমি করো। আপনার বাড়ির হিন্দু বিচারা একদিন দাওয়াত দিছিল, ভাই মুসলমান হই যা, দেন না ও নিয়তে বলে শুনতো না, দিয়া কোনো লাভ নাই। ও ভাই লাভ হিটা ফরর কথা। আপনার ডিউটি দিনের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াত কবুল করার মালিক, কবুল করানির মালিক আল্লাহ। তুমি হেইটা দাও কি লাগি? ঠিক তদ্রূপ দোয়া করা আমাদের কাম, আর কবুল করা কার কাম? আল্লাহর কাম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার বন্দায় যে সময় আমার কাছে সওয়াল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সওয়াল রে শুনি।
আমি হইও বন্দা ডাহস কি লাগি উজিবু দাউওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি তোমাদের মূর্তির মতো নয়, মূর্তিরে ডাকতে ডাকতে মূর্তিয়ে কোনোদিন শুনে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে নয়, আমি আল্লাহ শুনি তোমাদের ডাক, আমি জবাব দেই ও বান্দা আমাকে কি জন্য ডাকস, আমি জবাব দেই। তাহলে একজন ভাই সাহস করেন, প্রথম নম্বর নবীর ঘরের মধ্যে নবীর দিন দুনিয়া জিন্দা থাকতো। कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। अल्लाहर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमे उहुदर ময়দানের মধ্যে দন্দান মুবারক শহীদ হরছেন জাগার জন্য না টেকার জন্য? একমাত্র দ্বীনে ইসলাম আমরা পর্যন্ত পৌঁছানোর জন্য। ও আমার ভাই, এই দ্বীনে ইসলাম আমাদের সামনে আজকে, এই দ্বীনে ইসলামের হেফাজত আমাদের জন্য উচিত হেফাজত করা। আমরা বলে নবীর কাঠগড়ায় গিয়া দাঁড়াইতে হবে, নবীর সামনে গিয়া জবাব দিতে হবে। একজন ভাই প্রথম নম্বরে সাহস করেন, এতে 1 লক্ষ টাকা যদি বেশি হয়ে যায় তাহলে 50,000 টাকার ওয়াদা করনেওয়ালা একজন মর্দে মুজাহিদ। প্রথম নম্বরে আপনার বরকতি 8টা তুলইন, আমরা আপনার জন্য দোয়া করতাম। এই দোয়ার আশায়, দোয়াও কিভাবে করা লাগে সেইটাও জানা লাগে। আমরা বড় বড় করি দোয়া করি, অথচ কোরআনে করিম আছে আস্তে আস্তে দোয়া হইতো। এটা কোন সময়? একা একা যখন দোয়া করবায় আস্তে আস্তে দোয়া করতে হয়, চিল্লাইয়া দোয়ার কোনো প্রয়োজন নাই। কারণ যে আল্লাহরে শুনাইতেছে ওই আল্লাহ খাল নয়, আল্লাহ শুনুন বলে। তাহলে আপনারা মাইকে কি জন্য দোয়া করেন? বড় বড় করে দোয়া হয় না? ইমাম সাহেবরা দেখুন যেন আপনার নমাজের পরে বড় বড় করে দোয়া করেন না। এই দোয়ার অর্থ আপনাদেরকে শুনানি, আপনারা দোয়া শিখতা, কিভাবে দোয়া করার লাগে এটা জানতা। এই জন্য আমরা বড় বড় করি না, বলে আল্লাহ কোনো খাল নয়। আল্লাহকে আস্তে আস্তে কইলেও আল্লাহ শুনোয়, কিন্তু আমরা বড় বড় করে দোয়া করি, আপনারা শিখতা। আর বহুত মানুষের দোয়া জানে না, এমন দোয়া করে যে দোয়া শেষ পর্যন্ত তার উহরে হড়ে। আমার সম্পর্কে এক চাচা একদিন আমাকে ডাকিয়া নিয়েছেন, এখন ও বাতিদা আমি বিরাট বড় একটা ভুল করছি। বলে কি ভুল? বলে আমার বাচ্চা একটা বেমার হচ্ছে, আর আমি উঠি আল্লাহরে কইছি, ও আল্লাহ, ও আল্লাহ আমার বাচ্চারে তুমি বেমার দিছো, আমারেও বেমারটা দিলাও আর আমার বাচ্চারে ভালো করে দিলাও। তাহলে বদলা বদলি মনে করছেন, যদি আল্লাহরে কই বালা করে দিলাও দিতা না আল্লাহ, তাহলে বদলা বদলি হয়ে যাও। এখন পরের দিন তাকে বেমার শুরু, এখন তো গর্ব এটো কি? এখন আমারে কইতে আছে নৌবাতি দে, আমার কোনো পথ আছে নি? উপায় নাই, এটা কোন চাই, এর কোনো পথ আছে নি? আছে, বাসার পথ আছে। ও ভাই উলামা আলিম তার নাম, আলিমের কাছে কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান আছে। আমি বললাম, ও চাচা আল্লাহর কাছে তওবা করো, আয় আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও আল্লাহ, আর জীবনে এইভাবে করতাম না। ও চাচা তুমি আল্লাহর দরবারে তওবা করো। ভাই এত বড় মারাত্মক অপরাধ করছেন, তার ব্যবস্থা আছে না নাই? আছে। এটা খেয়ে বার করবা, আলিমে বাহির করে দেবা। ভাই এই মাদ্রাসার থেকে আলিম বাহির হয়, আলিমের তো দাম কি জন্য? একজন আলিমে কিয়ামতের দিন কতজন মানুষ লইয়া বেহেশত যাইব? অসংখ্য অগণিত মানুষ লইয়া বেহেশত যাইব। আপনারা খালি হইবা আমি হুজুরের সাথে লোক, ফেরেশতায় হইবা যাও, আমি হুজুরের সাথে লোক, ফেরেশতায় হইবা যাও যাও, যাইতে থাকো। একজন আলিমের এত দাম। এই আলিম জন্ম নেওয়ার ফ্যাক্টরি এই মাদ্রাসা। আপনারা দেখছেন আপনার আর্মি হল তখন বটেশ্বর, এটা হইল আপনার ক্যান্টনমেন্ট, আর দ্বীনে ইসলামের হেফাজতের ক্যান্টনমেন্ট এই বর্ণি মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসা ভাই আর্মির দ্বারা দেশ রক্ষা হয়, আর উলামায়ে কেরামের দ্বারা দ্বীন রক্ষা হয়। আলিম তার নাম। দ্বীনের উপরে যত আক্রমণ আসবে এর জবাব দেনেওয়ালা আলিম। দ্বীনের উপরে যত রকমের তেড়ামি আসবে সবরে সিধা করে দেনেওয়ালা আলিম। এই জন্য আলিমের প্রয়োজন। আলিম সমাজও থাকবে না, এই সমাজ ঠিক থাকবে না। আপনারা শুনতে পারেন তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বড় ওজনের একজন আলিম, উনি দেওবন্দ মাদ্রাসায় থাকা অবস্থায় হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীদের মুনাজারাত
কাদিয়ানীদের মোকাবেলাত মুনাজারার জন্য পাঠাইছেন। যখন জিতিয়া আইছেন মুনাজারা করিয়া আবার ঘরে উহাদি দিছিলা তুম ফখরে বাঙ্গাল, ও লাগলো ফখরে বাঙ্গাল। এখন দুনিয়াত নাই। একদিন ডাকাতে খুঁটে লইয়া চা পান হড্ডা দেখুন সামনের টেবিলের মধ্যে দুইজন মানুষ নব্য শিক্ষিত, ওরা বসিয়া গল্প গুজব করতেছে আর আলিমদের বিরুদ্ধে মাথে। কি মাথে? উলামায়ে কেরাম এরা সমাজের সঙ্গে মিলিমিশি চলতে পারে না, এরা খালি আলোক আলোক থাকে মাথের। এই যে হোক আছে ইলা যদি কোনো মানুষের মাথে বুঝা গেল সারা গ্রামের মানুষ কি বাদ, তো আলিমই বাদ। সমাজের মানুষের লোকে মিলিমিশি চলতে পারে না, আলোক আলোক থাকে। শুনতে শুনতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বুড়ি আঙ্গুল তুলিয়া দেখায়, যেমন এটি তেমনি বুড়ি আঙ্গুল দেখাইছেন। ইতিহাসে উঠিয়া হুজুর আপনি বুড়ি আঙ্গুল দেখান, আপনি কি জন্য দেখান? মাইল লাগাইবা নাকি? বলে না, আমি তো মাইল লাগানোর জন্য বলি নাই, আমি বলছি যেমন এটি। একটা উদাহরণ দিলাম। যে উদাহরণ কিসের? তোমাদের কথার উদাহরণ। উলামায়ে কেরাম সমাজের লোকে মিলেমিশে চলতে পারে না, যেমন বুড়ি আঙ্গুল সাইর আঙ্গুল তাকে আলোক। এটা দেখাইলাম। বলে হুজুর কেমনে আমাকে আমাদেরকে বুঝাইয়া দেন। বলে হাতের মধ্যে আঙ্গুল কতটা? 5টা, 4টা এক কেন? বুড়ি আঙ্গুল আলোক। কিন্তু সাইরো আঙ্গুল দুর্বল তাকে বুড়ি আঙ্গুল না লাগানি পর্যন্ত। যেমনি তাহলে সাইরো আঙ্গুল 4টা হওয়া সত্ত্বেও বুড়ি আঙ্গুলের দিকে মুখাপেক্ষী, ঠিক তদ্রূপ সমাজ আলিমের দিকে মুখাপেক্ষী। আলিম ছাড়া সমাজ চলতে পারে না। যেভাবে 4টা আঙ্গুল বেকার বুড়ি আঙ্গুল ছাড়া, ঠিক তদ্রূপ আলিম ছাড়া সমাজ অচল। হে ভাই, আলিম তার না। তাহলে একজন ভাইয়া সাহস করুন, এই আলিমের ফ্যাক্টরি। দিন রক্ষা করার জন্য আলিমের প্রয়োজন। আর্মি দিন রক্ষা করতে পারবে না। হ্যাঁ, দেশ রক্ষা করার জন্য আপনারা দেশ রক্ষা করার জন্য আর্মিরে খানি দেন না? দেন না? খানি দেন। তাহলে দিন রক্ষা করা দেশ রক্ষার চেয়ে বেশি দরকারি না? বেশি দরকারি। তাহলে দিন রক্ষা করার জন্য ওদের খানি খেয়ে দিতে হবে, আপনারা দিতে হবে না? কারণ দিন তো সবার, আপনারও যেমন আমারও তেমন। তাহলে দিন রক্ষা করার জন্য আলিমের প্রয়োজন। তা আলিমের যত জিনিসের প্রয়োজন আপনারা দিতে হবে, আপনাদের উপরে দেওয়া ফরজ, আপনারা দিতেই হবে। দিবা না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আজ যদি আর্মির খানি যদি আমরা না দেই, সরকারের কাঠগড়ায় গিয়ে দাঁড়াইতে হইব না? দেশের আর্মি দেশ রক্ষার জন্য আপনি কি জন্য বাতা দেন না? আপনি কি জন্য ট্যাক্স দেন না? আমি আর্মির খানি দিতাম, সরকারের কাঠগড়ায় দাঁড়াইতে হইব না? দাঁড়াইতে হবে। ঠিক তদ্রূপ দিন রক্ষা করার জন্য এক বাহিনীর প্রয়োজন। এই বাহিনী উলামায়ে কেরাম। আপনি যদি ওদের হক দেন না, আপনি যদি মাদ্রাসার হেফাজত করেন না, আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়াইতে হবে। এই জন্য আমাদের উচিত ইসলামের হেফাজত, উলামাদের হেফাজত। এরা আমাদের ভবিষ্যৎ। আর্মি যেমন আমাদের ভবিষ্যৎ, উলামায়ে কেরাম ঠিক তদ্রূপ ভবিষ্যৎ। আর্মি যদি আমরা খানি দেই, তাহলে উলামায়ে কেরামের খানি দিতে হবে। বরং আর্মির চেয়ে উলামায়ে কেরাম আরো বেশি দরকারি। দেশ যদি রক্ষা হয় না, অন্য দেশে নিয়ে যায়, তাহলে কি আমরা দুজখ দেওয়া কি নিশ্চিত? জি না। কিন্তু দিন যদি রক্ষা হয় না, তো দুজখ দেওয়ার নিশ্চিত না। তাহলে এরার আরো বেশি খেদমতের প্রয়োজন। তাই আমি আপনাদের খেদমতে আরজ করি কথা, আপনার জন্য উচিত এরার খেদমত করা, এরার সেবা করা, এরার হেফাজত করা, মাদ্রাসার সাহায্য সহযোগিতা করা। তাই আপনাদের খেদমত আবদার রাখলাম, একজন ভাইয়ে সাহস করেন, 50,000 টাকার ওয়াদা করনেওয়ালা আপনি যে সময় পারেন আপনি আদায় করবা। 50,000 টাকার ওয়াদা। একজন ভাই মনে হয় আপনারা আর বুঝো আইছে না, না বলে তো অবশ্যই আপনারা একজনে আওয়াজ দিতা। একজনে আওয়াজ দিন না। 50,000 টাকার ওয়াদা। আল্লাহ আপনার দে বন্দায় ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য প্রথম 50,000 টাকার ওয়াদা করবা। আল্লাহ আপনার বন্দারে কোনো দিন আয় আল্লাহ আপনি কোনো অসুবিধার সম্মুখীন করিও না। আল্লাহ ক্যান্সারের রোগী বানাইও না, আল্লাহ আলসারের রোগী বানাইও না, আল্লাহ ডায়াবেটিসের রোগী বানাইও না, পিতফাত্তর দিও না, আল্লাহ এটা কিডনি নষ্ট করিও না, আল্লাহ ব্রেন আউট করিও না, আল্লাহ গড় বৈঠকি বানাইও না রে বা। আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন ভাই প্রথম সাহস করেন না, আপনি শুধু আরম্ভ করে দিতা।
इब्तिदा है मुश्किल इंतहा मुश्किल नहीं शुरू हो रहा मुश्किल से मुश्किल तक उद्धार करिया दिता प्रथम 50,000 एतेও যদি জোর হয় প্রথম 20,000 টাকার ওয়াদা প্রথম 20 একজনে সাহস করে একজনে প্রথম 20,000 টাকা এই ক্যান্টনমেন্টের হেফাজতের জন্য এই উলামাদের হেফাজতের জন্য মাদ্রাসার হেফাজতের জন্য প্রথম 20,000 টাকার ওয়াদা একজন ভাই নাই যদি কোনো ভাইয়ে ওয়াদা করুন আপনারা আমার বাইরে দোয়া করবানি সবাই আর একবার হাত তুলুন দেখি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার যে বন্দায় ওয়াদা করবা আল্লাহ আমরা আপনার দরবারে সওয়াল করতেছি আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাটো আল্লাহ বেইজ্জত আর বেহরমত করিও না আল্লাহ কোনো গাটো আটকাইও না আল্লাহ অভাবী বানাইও না আল্লাহ যত টাকা পয়সার জরুরত পড়বো আল্লাহ আপনি ব্যবস্থা করিয়া দিও আমিন ইয়া রব্বাল আলামিন।